হ্যালো সুপ্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, সবাইকে আমার সালাম এবং আদাব। আমি যাচ্ছি কুণ্ডেশ্বরী ভবন গহিরা, ওখানে একটা গ্রুম সাজ আছে। তো আমি অলরেডি চলে এসেছি কুণ্ডেশ্বরী ভবনের সামনে এবং এখানে নামার পর আমার এত ভালো লেগেছে, এত দারুণ লেগেছে, ওয়াও! মনে হচ্ছে আমি আবার কলকাতায় চলে এসেছি, কারণ কলকাতায় আমার খুবই ভালো দারুণ একটা সময় কেটেছে। এটা হচ্ছে যে বাড়িতে আমি নেমেছি, ওই বাড়ির একটা পৈতৃক ছোট মন্দির। আর আমাকে আজকে গ্রুম সাজে যিনি রিকোয়ারমেন্ট করেছেন উনি হচ্ছেন সঞ্জিতা বৌদি, যিনি কানাডায় আছেন। আমি ওনার অনেক কাজ করেছি, উনি আমাকে এই কাজের জন্য রিকোয়ারমেন্ট করেছেন। তো বৌদি, অনেক ধন্যবাদ আপনাকে, আপনার কাজটা সুন্দর করে করে দিব। অলরেডি বাড়িতে একটা উৎসব মুখর পরিবেশ চলতেছে আর আমি ছোট ছোট ভিডিও প্রোমো নিচ্ছি। এখন আমি চলে যাব বরকে সাজাতে, এটা ওনার শেরওয়ানি। তো অলরেডি ওনাকে রেডি করার আগে আমার ফেশিয়াল করে বসিয়ে রেখেছি মানুষটাকে আমি। এখন ওনার মেকওভার করব। এই যে মিষ্টি মানুষটা বসে আছে, ওনার মেকওভারের পর কেমন লাগে সকলে অবশ্যই বলবেন। তো ওনার মেকআপটা ডান। এবার ওনার কপালে যে কলকাটা দেখতে পাচ্ছেন, এটা ছিল ওনাদের রিকোয়ারমেন্ট। ওনার একটা ছবি পাঠিয়েছিলেন, বলেছিলেন যে হুবহু এই কলকাটা আমাকে করে দিতে হবে। আমি হুবহু করে দিয়েছি। তো এখন ওনাকে কেমন লাগছে? অলরেডি মেকআপ করানোর পর হালকা একটু ব্রাইট লাগে, তবে 1-1.5 ঘন্টা পর মেকআপটা স্কিনের সাথে একদমই মিশে যায়। তো উনি এখন রেডি, এখন চলে যাবেন উনি ওনাদের উঠানে। কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো পালন করবেন। তো আমি ওনাকে রেডি করেছি। তো কেমন লাগছে সকলে বলবেন। এটা ওনাদের বাড়ির উঠোন, উৎসবমুখর পরিবেশ। তো এখন একজন মানুষ আসবেন, ওনারা আমাকে আজকে এত বেশি আনন্দ দিয়েছেন। এই যে মানুষটা, ওনার সাথে আরেকজন আছেন। ওনারা দুজনই খুবই ভালো কোম্পানি দিয়েছেন, খুবই অতিথি পরায়ণ মানুষজন। ওনাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইল। এখন আমি চলে যাব আবার গ্রুমের কাছে, যাকে আমি সাজিয়েছি। উনি ওনাদের বাড়ির পৈতৃক মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন, প্রার্থনা করে উনি বেরিয়ে যাবেন। তো অলরেডি আমি চলে আসলাম ওনাকে জ্বালাতে। তো ওনার সাথে ভিডিও নিতে নিতে ভাবলাম যে ওনাকে একটু খোঁচাই। বললাম, দাদা আমার মেকওভারটা কেমন হয়েছে? তো উনি বললেন, বেশ ভালো হয়েছে, তবে আর একটু বসে গেলে দাদা ভীষণ খুশি হব। আমি বলেছি যে মাত্রই তো করেছে, চিন্তা করবেন না, বসে যাবে বসে যাবে। এই এখন উনি চলে যাচ্ছেন বাড়ির উঠোনে। ওনাদের সনাতনী ধর্মাবলম্বীদের কিছু নিয়মকানুন আছে, সেটা পালন করি উনি কিং অফ চিটং যে ক্লাবটা আছে ওখানে চলে যাবেন। ওনার সহধর্মিনী অপেক্ষা করছেন। তো এই ফাঁকে আমি বাসায় গিয়ে রেডি হয়ে নিয়েছি। এখন আমি চলে যাব ক্লাবে। দাদা অলরেডি ওখানে আছেন। তো চলে আসলাম ক্লাবে, উনি অলরেডি বসে আছেন। এরপরে উনি চলে যাবেন আরও নিয়মকানুনে। অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা ভিডিওটা দেখেছেন। এই ফাঁকে আমি একটা গান লাগিয়ে দিয়েছি ওনাদের যে নিয়মটা চলছিল।